শরীর ভালো আছে? তো আমিও ভালো আছি। তো সর্বপ্রথম মহান আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই যে উনি আমাকে আজকে সুস্থ রাখছে, সেই কারণে আজকের মিটিং এ আমি যুক্ত হইতে পারছি। তো সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিই। আমার নাম মোহাম্মদ শাহিন। বর্তমান বাংলাদেশ থেকে বিজনেসটা করছে, বর্তমানে আমি স্টার এজেন্ট। তো এখানে আমাদের তিনজন লিডার আছেন যারা ওনাদের স্টার এজেন্টে সাকসেসফুল, ওনারা যে সাকসেস স্টার এজেন্ট যেভাবে সাকসেস হয়েছে, তো এই বিষয়টা ওনারা আজকে শেয়ার করবে আমাদের সাথে। তো আমরা মিটিং এ শুরু করার আগে আমাদের কোরআন তেলাওয়াতটা করানো খুবই দরকার, না হলে আমাদের মিটিংটা সাকসেসফুল হবে না। তো সেই কারণে আমি এখান থেকে যে কোনো একজনকে বলবো যে আপনারা একটা হ্যান্ড রেজ করবেন, আমি আপনাদেরকে আনমিউট করতে সুযোগ দিব, এবং কি আপনারা কোরআন তেলাওয়াত করে আমাদের মিটিংটাকে আরো সুন্দর করে করার চেষ্টা আপনাদের সাইড থেকে সুযোগটা করবেন। জি, যদি কেউ কোরআন তেলাওয়াত করতে চান তাহলে আপনি হ্যান্ড রেজ করবেন। জি, কেউ কে আছেন? আমার কথা কি আপনারা শুনতে পারেন? একটু কমেন্ট বক্সে বলেন তো, কারণ কেউ হ্যান্ড রেজ করছেন না। সবাই কি বিজি নাকি? জি জি, অসংখ্য ধন্যবাদ। লিডার, আপনাকে আনমিউটের সুযোগ দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমার কথা শোনা যাচ্ছে? জি জি লিডার, আপনার কথা ক্লিয়ার আছে, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم. জি লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মধুর কণ্ঠে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে এবং কি আমাদের মিটিংটা আরো সুন্দর করে করার জন্য আপনাকে আমাদের এখানে সকল পার্টিসিপেটের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমাদের যে তিনজন স্পিকার আছেন, আমাদের আমার প্রাণপ্রিয় লিডার ইমরান খান স্যার, এবং কি আরেক আমার ডাইনামিক লিডার কামাল হাসান, এবং কি আরেকটা লিডার আছেন ডি রাজীব খান স্যার। তো সর্বপ্রথম আমি ডেকে নিব যে আমাদের ইমরান খান স্যারকে। যদি স্যার আপনি আপনার সময় অনুকূলে থাকে আপনি হ্যান্ড রেজ করবেন, আমি আপনাকে আনমিউটের সুযোগ দিব। দেখেন আমাদের লিডাররা হয়তো কাজেই আমরা সব আপনি এই যে কামাল হোসেন ভাইকে দেন, কামাল হোসেন ভাইকে দেন, পরে আসতেছি। ধন্যবাদ। ধন্যবাদ। তো আমাদের একটা ডাইনামিক লিডার কামাল হোসেন লিডার,
স্টার এজেন্ট। আপনি যদি ফ্রি থাকেন তাহলে একটু হ্যান্ড রেজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা শোনা যাচ্ছে স্যার? ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। আমি তো ডিউটিতে আছি, আজকে কথা প্রচুর শব্দ হইতেছে। তাহলে আমি কত টুইটে পারি শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিরেকশন, গুড মর্নিং অল টেস্ট পার্টনার। আমি সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে সৃষ্টি আল্লাহ পাকের কাছে আমি শুকরিয়া আদায় জানাই যে আমাকে ডিরেকশনের কথা অনুসরণ করার জন্য। তারপর আমি শুকরিয়া জানাই ডক্টর যিনি 10 বছরের সাধনার মধ্যে মাশরুম দিয়ে ইউজ করার মাধ্যমে আমাদের দেহের মানব দেহের জীবাণু রাস্তা তৈরি করার জন্য এর মধ্যে আমরা আমি এক মিনিট যার হাত দিয়ে আমি হাঁটি হাঁটি পা পা করে এতটুকু অগ্রসর হলাম, যার পা হাত হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হইলাম, এতটুকু আসলাম। আপনার চেষ্টা করে আমাকে যতটুকু শিখেছে তার থেকে আমি যতটুকু শিখলাম আমি ডিরেকশনের স্টার এজেন্ট হলাম। সাথে আমি না করলেই হয় না, আমি সবেদ আলী স্যারও আমাকে অনেক কিছু শিখেছে, সবুজ স্যারও আমাকে অনেক শিখেছে। তাদের তিনজনের অবদানে আমি তো আমি যে সময় প্রথম জয়েন হই ফেসবুকে এই একটা দেখি, একটা দেখার পর আমি লক করার পরে আমার প্রথম সবেদ আলী স্যার আমার লক করলো। করার পরে সবেদ আলী স্যারের সাথে আমি আমার টাইমে মিলে নাই, আমি রাজীব স্যারের লক করলাম, রাজীব স্যার লক করলো, রিসিভ করলো। রাজীব স্যারের সাথে দিয়ে আমার টাইম মিলে, যে কোনো টাইমে আমি পাই রাজীব স্যারকে আসতে পাই। রাজীব স্যারের সাথে আমি যে দিন করছি ওই দিন আমি ইয়া করলাম, স্যার আমাকে কাট বানায় দেন। রাজীব স্যার আমার কাট বানায় দিল। আলহামদুলিল্লাহ আমি সেদিন জয়েন হয়েছি, আমি একাই জয়েন হয়েছি। এখন আলহামদুলিল্লাহ আমার নামে 151 জন লোক আছে। তো ডিরেকশন জয়েন হওয়ার পর তিনি আমাকে অনেক কথা বলছে যে আমিও ছিলাম, আমিও কাজ করছি, কিছুই নাই, কিছুর কথা নাই, এখানে বুয়া এই সেই অনেক কিছু অনেক কথা বলছে। এরপর তো আমি কোনো পথ ছাড়ি নাই, আমি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে এতটুকু আসছিলাম। আমি এমনকি মালিক আমার ঘরে কিনে যে ভিন্ন বানাচ্ছে টাকা নষ্ট করে গেলাম। তারপর আমি এত টাকা ছিলাম। তো যেমন এই প্রথম আমাকে সবুজ স্যার আমার একটা প্রোডাক্ট দিছিল কিডনির সমস্যার জন্য, আমার কিডনির সমস্যা। আমি ওই প্রোডাক্টটা ইউজ করার মাধ্যমে আমি একটু অনুভূতি করার মধ্যে আমার আরো অগ্রসর জাগ্রত না, এখানে নিশ্চিতই উপকার আছে। আমি হেলদি হবো, আমি ইনকাম কম, এই আমি মনে করেন আরো মনোযোগ দেওয়া। আলহামদুলিল্লাহ আমি এখানে আছি। তো স্যার আমি তো ওই সময় বয়স করি না প্রথম, তো আমার বয়সের যদি কোনো ভুল ত্রুটি থাকে মাঝুন হাসান চোখে দেখবেন সবাই, আর ভুলটা আমাকে দিবেন না, সংশোধনটা আপনারা নেবেন। আমি আলহামদুলিল্লাহ আমি এখানে ইউজ করছি মহিনজি জুস ইউজ করলাম, স্টোরিনা ইউজ করলাম, লাক্টোর ইউজ করলাম, কুকুজি ইউজ করলাম, যেমন যে ইউজ করলাম। প্রত্যেকটা প্রোডাক্ট আমি মোটামুটি কম ইউজ করি, যে কয়েকটা প্রোডাক্ট ইউজ করছি আলহামদুলিল্লাহ আমি আরেকটু ইউজ করছি। এই আমার বিশ্বাস আরো এখানে হইলো যে না এখানে কিছু পাই আর না পাই আমি সুস্থ থাকতে পারবো, আমি হেলদি থাকতে পারবো। আর হেলদি থাকতে পারবো কিছু তো আল্লাহ তাআলা আশা
পারবো কেন? আমি যে আমি আল্লাহ পাকে বলছে যে তুমি চেষ্টা করো সাধনা দেওয়ার মানে কাজ। তুমি চেষ্টা করো, তুমি চেষ্টা করে সাধনা করা মানে কাজ। আমি আপনার উপর ভরসা করে আমি চেষ্টা করতেছি, চেষ্টা করে পেলাম। তো এখন মনে করেন আমি আছি, স্যার আমি ইয়ে আছে বল। জি, জি, অসংখ্য ধন্যবাদ। তো আমার স্যার মনে হয় বিজি আছেন, তো আর যদি আরেক সময় আপনাদের সাথে দিব। তো দেখেন এখানে আমাদের কামাল স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? প্রবাসী লিডার। জি, আপনারা একটু আনমিউট হন তো দেখি, কেউ আনমিউট হইতে পারেন? হ্যাঁ, আমি তো আনমিউট হতে পারতেছি নগদ। এমন হচ্ছে কেন? আবার এখন আনমিউট হন তো দেখি, কেউ আনমিউট হইতে পারতেছেন? আচ্ছা, ওকে, ঠিক আছে। তো দেখেন আমাদের কামাল স্যার, উনি কুয়েত, সরি, উনি বাহরাইন প্রবাসী। তো উনি আমাদের বাবার বয়সী। দেখেন এখানে যে যে বয়সটা যে ফেক না, এটা আমাদের কামাল স্যারকে দেখলেই সবাই কিন্তু একটা আইডিয়া আসার কথা যে ডিএক্সএন এর বয়স কোনো ফেক না। দেখেন আমরা যে যে ধরনের কোম্পানিতে জব করি, এই কোম্পানিতে আমাদের একটা বয়সটা ফেক করে। তো এই ডিএক্সএন সিস্টেমের কোনো বয়স ফেক না। আর দেখেন ডিএক্সএন এ দুইটা দুইটা মিনিং আছে। একটা হলো হয়তো শিখবেন, না হলে জিতবেন, কেউ হারবেন না। তো আমরা আশা করব যে সবাই সবাই আমাদের ডিএক্সএন এ আরো সফল হওয়ার ক্ষেত্রে, আমাদের লিডারদের মতো স্টার এজেন্ট হওয়ার ক্ষেত্রে আপনারা আরো দ্রুত কাজ করার চেষ্টা করবেন। তো স্যার আমি আপনাকে আনমিউটের সুযোগ দিচ্ছি, আপনি আপনার জায়গা থেকে আনমিউট হন। জি, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বিশ্বের সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অ্যাকচুয়ালি মিটিং করতে গেলে এখানে একটু অনেকটা মাইন্ডটা ফ্রেশ থাকতে হয়। যে যদিও আমিও যেমন এখানে দুইটা স্পিকার আমরা আছি আজকে, কামাল ভাই ইভেন আমি। কামাল ভাইও অন অ্যাক্টিভ নাও ডিউটি, আমিও ডিউটিতে আছি। তো আমরা দুজনেই কথা বলতে গেলে কথা বলতে পারতেছি না। আমরা সবাই কথা বলার চেষ্টা করতেছি। বিষয়টা হইতেছে এখানে আমরা নিজেকে স্পিকার হিসেবে তৈরি করার জন্য আমরা এখানে কথা বলতে আসছি। দেখেন আমরা যদি কথা বলার সময় নাই পাই, আমরা নিজেকে তৈরি করব কিভাবে? তো আমাদের যার যার জায়গা থেকে অবশ্যই আমরা চেষ্টা করব একটু 2-4-5 মিনিট হলেও কথা বলার চেষ্টা করব, কিছু না বলতে পারলেও। তো আমি যদি অনুমতি দেয়, আমি একটা কথা বলতে চাই রাজীব স্যার, আমি যদি রাজীব স্যার আমাকে অনুমতি দেয়। জি লিডার, জি আপনি রাজীব স্যার আপনি চ্যাট বক্স খোলা আছে, আপনি না পারেন আপনি আমাকে একটা মেসেজ দেন, মেসেজ দেন। সম্ভবত হয়তো স্যারের ব্যস্ত আছে। তো স্যারের জায়গা থেকে আমি অনুমতি নিয়ে আমি কথাটা বলতেছি। তো বিষয়টা হচ্ছে যে আমি এখানে আমার একটা বিজনেস পার্টনার আছে, তো তাকেও আমি একটু লিডার আমি তাকে একটু সুযোগ দিতে চাইতেছি যে সে যাতে একটু কথা বলতে পারে। দেখেন আমি ওকে 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 ধন্যবাদ। আমি বলতেছিলাম যে আমার এখানে একটা বিজনেস পার্টনার আছে রবিন্স ভাই, হয়তো দুই একজন হয়তো তাকে চিনেন, হয়তো অনেকে চিনেন না। তো আমি তাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার চেষ্টা চাই। তো আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি তাকে একটু কথা বলার সুযোগ দেব। জি লিডার, তো আজকে তো ওনাকে সুযোগ করে দিব সবার শেষে, কিন্তু আজকে আমাদের যে মিটিং এর কনসেপ্টটা সেটা হয়তো সম্পর্কে আপনার জানা আছে যে আজকে আমাদের স্টার আমি আমার আমার এখানে কথা বলার মতন আমি পর্যায়ে নাই, আমি সেজন্যই আমি তাকে একটু সুযোগ দিতে চাইতেছি, বুঝতে পারছেন? আমি এই জন্যই বলছিলাম যে রাজীব স্যার আমি একটু আমরা জানি সবাই আমরা বিজি থাকি, তো সেজন্য
আমাদের মিটিংয়ে যেখানে আমাদের মুসলিম আপু, ইমরান স্যার এবং কি আমাদের কামাল স্যার, তারা মিটিং এ তারা একটু ওই টাইমে তাদের ডিউটিটা পড়ে, সেই কারণে তারা একটু ইয়েতে থাকে, বিজি থাকে। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আসলে আমি আমি ডিএক্সএন এ আসার ক্ষেত্রে আমি বর্তমানে কাউন্টার এজেন্ট, সরি সরি, আমি কামিনিস্টার এজেন্ট। এখানে আসতে আমি আসলে কি 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 ফিল করছি বা আমি আমার কত উত্থান পতন হয়েছিল। তো আমি যখন ডিএক্সএন এ যুক্ত হই তখন 23 23 আপনার জুন, 23 জুন 6 তারিখ শুক্রবার ছিল। সেই তারিখে আমি জয়েন করি। জয়েন করার পরে আমি আমার টিমটা আস্তে আস্তে আমার এক বিজনেস পার্টনারকে নিয়ে আমি আমার টিমটা সাজাই। সাজানোর পরে আমি আস্তে আস্তে আমি কিছু প্রোডাক্ট প্রোডাক্ট নিজে পারচেস করি। আমি নিজের জন্য নিয়ে আমার বিজনেস পার্টনার নেয়। ফার্স্ট অফ অল আমি আমার প্রচন্ড মানে মাড়িতে সমস্যা ছিল, টাকার কারণে আমি ডিএক্সএন এর ডিএক্সএন এর যে টুথপেস্ট আছে এটা আমি জানতাম না। তো আমাকে একদিন আমার লিডার শেয়ার করে যে ভাই, তো আমাদের এখানে তো ভালো টুথপেস্ট আছে। তো তখন আমি টুথপেস্টটা নেওয়ার পরে আমার দাঁতের খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তখন আমি এই টুথপেস্টটা নেওয়ার পরে আমি উপকৃত হই। আমি প্রায় কি বলবো, প্রায় 40-50 হাজার টাকা মতো ডক্টর খরচ করার পরে আমার দাঁতের কোনো সমাধান আসে নাই। কিন্তু এই ডিএক্সএন এর একটা 365 টাকা দামের টুথপেস্টটা এখন 365 টাকা। আমি যখন কিনি তো তখন তখন 300 টাকা ছিল। তো 300 টাকার একটা টুথপেস্ট দিয়ে আমি আমার ওই 40,000 টাকার সমাধান চলে আসি। তো তারপরে আমি যখন আমার বিজনেসটা একটু ধীরে ধীরে ভালো একটা অবস্থানে চলে যাই, তখন এক পর্যায়ে আমার টিমটা ভেঙে যায়। যখন আমি 9 থেকে 12%-এ, তখন আমার টিমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমার ভিতরে একটা মাইন্ডসেট আসলো যে না, যে আমার কখনো এক ব্যক্তির উপরে নির্ভরশীল থাকা যাবে না। তাহলে আমার টিম এরকম আরো 1000 বার ভেঙে যাবে। আমি আমি কখনোই কাউন অ্যাম্বাসাডার হতে পারবো না, কখনোই স্টার ডায়মন্ড হতে পারবো না যদি এক ব্যক্তির উপরে নির্ভরশীল থাকি। তখন আমার ভিতরে একটা মাইন্ডসেট আসলো যে না, তাহলে আমাকে এখন কি করতে হবে, আমাকে নিজেকে আরো ডেভেলপমেন্ট করতে হবে। এখন আমাকে কি ডেভেলপমেন্ট করতে হবে, আমাকে বেশি বেশি শেয়ার করতে হবে, বেশি বেশি মানুষকে ইনভাইট করতে হবে। তো এই ইনভাইট বা বেশি বেশি শেয়ার করার জন্য আমার কাছে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আমার স্কিলটা, এখন আমার স্কিলটা ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আমি যেই যে কাজগুলা করছি সেই কাজগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। সর্বপ্রথম ফার্স্ট অফ অল আপনাকে বেসিক ইনফরমেশন বাই ডিএক্সএন, বেসিক ইনফরমেশন আপনার ভিতরে প্রপার থাকতে হবে। দ্বিতীয়ত, আপনার একটা বিজনেস পার্টনার ডিএক্সএন সিস্টেমে এসে কি কি পাবে, সে কি পাবে এই বিষয়ে আপনার প্রপার নলেজ থাকতে হবে। প্রপার কি মানে 100% না, যে 100% হলে বলে প্রপার, এরকম না। আপনার ভিতরে মিনিমাম 30% নলেজ থাকতে হবে। 100% ভিতরে 30% থাকলে আপনি মোটামুটি আপনার একটা বিজনেস পার্টনারকে বোঝানোর ক্ষেত্রে একটু রোল প্লে করতে পারবেন। তারপরে হলো আপনার ভিতরে, আপনি যে কোম্পানিতে কাজ করেন, যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যে সিস্টেম নিয়ে কাজ করেন, এই সিস্টেম সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। মিনিমাম 10টা প্রোডাক্ট, মিনিমাম 10টা প্রোডাক্টের ধারণা আপনার কাছে থাকতে হবে। আসলে 10টা প্রোডাক্ট কোন ধরনের প্রোডাক্ট, কিরকম প্রোডাক্ট, এগুলার গ্রান্ড কি, এগুলা কি কালার, এই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। কারণ আপনার একটা বিজনেস পার্টনার যখন, যদি আপনি কোনো প্রোডাক্ট ইউজ না করেন, আপনি যদি শেষে যদি বলে যে আসলে ভাই আমি টুথপেস্টটা কি কালার, আপনি কখনো বলতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে মানে প্রয়োজনীয় যে 10টা প্রোডাক্ট, এই প্রোডাক্টের আপনার নলেজ থাকতে হবে। এবং কি তারপরে হলো আপনার মার্কেটিং প্ল্যানিং। একটা ব্যক্তি আপনার সাথে কাজ করতে আসলো, সে কাজ করে কি পাবে, সে কি পাবে, কি পরিমাণ ইনকাম নিতে পারবে, সেই সম্পর্কে যদি আপনি সেই ব্যক্তিকে একটা ধারণা দিতে পারেন, তাহলে সেই ব্যক্তি আপনার সাথে কাজ করবে। নাহলে হয়তো আপনার সাথে মেম্বারশিপ করবে, তারপরে আপনি আর তাকে খুঁজে পাবেন না। এটাই হয়েছে, এটা আমার সাথে হয়েছে ভাই। আমার সাথে হওয়ার কারণে আমার টিমটা দুইবার ভেঙে গেছিল। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনাদের ভিতরে এই বেসিক ইনফরমেশন, মার্কেটিং প্ল্যানিং,
তারপরে প্রোডাক্ট নলেজ, এই বিষয়গুলো আপনাদের কাছে 100% রাখার চেষ্টা করবেন। 100%-এর ভিতরে 50%ও রাখার চেষ্টা করবেন, তাহলে আপনি দেখবেন কোনো জায়গায় আটকাবেন না। এবং কি তারপরে আমি যখন স্টেটমেন্টটা করে আসি, তখন আমি আমার ভিতরে একটা মাইন্ড চলে আসলো যে যে আমি ব্যক্তিটা যদি আমার বিজনেসটা এইভাবে চলতে থাকে, যেরকম আমার টিম ভেঙে যায়, আবার টিম গড়ায়, আবার ভেঙে যায়, তাহলে এইভাবে আমার কতদিন চলবে? তাহলে তো আমি ডিএক্স কিন্তু সফল হতে পারবো না। তখন তখন আমি কি করলাম, তখন আমি চিন্তা করলাম যে আমার নিজের আরো আরো নিজের একটা করা লাগবে, পার্সোনাল ওয়ার্ক করা লাগবে। তখন আমি কি করলাম, নিজে নিজে প্রতিদিন প্রতিদিন আমার ফোনটা নিতাম, আমার অফিস শেষের পরে বাসায় আসার পরে ফোনটা নিতাম, একটা ডায়েরি নিতাম, এই ডায়েরির ভিতরে কিছু নোট করতাম। ফোন থেকে আমি মিটিং এর লিঙ্ক বা ওয়াইডিএক্স এর বেসিক ইনফরমেশন, মার্কেটিং ট্রেনিং, এগুলো নিয়ে আমি আমার খাতায় নোট করতাম। আমার বাসায় তিনটা আমার ডায়েরি আছে, এই ডায়েরিতে আমি নোট করতাম। বিশ্বাস করেন, সেই দিন থেকে আমার বিজনেসটা সামনে আগানো শুরু হয়েছে, যেই দিন থেকে আমি নোট করছি। তাহলে আপনার বুঝতে হবে যে নোট মাই ইম্পর্টেন্ট। আপনার জন্য নোটটা হলো ইম্পর্টেন্ট। কেননা একটা ব্যক্তি আজকে খাইলে পরশুদিন বলতে পারবে না সে কি দিয়ে ভাত খাইছে। তো আমাদের নলেজ কিন্তু অতটা স্ট্রং না যে আমরা আর 1 বছর আগের কথা আমরা বলতে পারবো। যদি 1 বছর আগের কথা আপনি নোট করে রাখেন, অবশ্যই আপনি বলতে পারবেন। এই যে দেখেন, আমি আপনাদেরকে বলছি যে আমি এ, আমি 23-এর আপনার 6 তারিখ শুক্রবারে জয়েন হয়েছি। দেখেন, এটা যদি আমি লিখে না রাখতাম, আমি কি আপনাদের কাছে বলতে পারতাম? সবাই কমেন্টস করবেন, বলতে পারতাম? একটু কমেন্টস করবেন প্লিজ, সবাই একটু কমেন্টস করবেন। আছেন কেউ? আমার কথা কি শোনা যায়? আমার কথা শোনেন না আপনারা? যে এখানে সিএম ভাই আপনারা কমেন্টস করেন, রাজীব স্যার বলতেছে শোনা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো দেখেন, আমি এটা নোট করে রাখার কারণে আমি আজকে আজকে আমি এই বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করতে পারতাছি। আমি আপনাদের কাছে শেয়ার করতে পারতাছি। তো সেটা আপনার বিষয়টা বুঝতে হবে যে আপনি ব্যক্তিটা যদি এই সব বিষয়গুলো নোট করে রাখেন, তাহলে আপনি অবশ্যই আপনি একটা ভালো অবস্থানে যেতে পারবেন। জি, ঠিক আছে, আমি আমার জায়গাগুলো শেয়ার করলাম। তো রাজীব ভাই ফ্রি আছেন কিনা? থাকলে আপনি একটু হ্যান্ডেস করবেন। জি রাজীব ভাই, আমি আপনাকে করার সুযোগ দিছি, কন্টিনিউ করুন। জি জি স্যার, আমার কথা শোনা যায়? জি জি, ক্লিয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জি স্যার, আমার কথা ক্লিয়ার? জি জি, আপনার কথা ক্লিয়ার। তো স্যার, আজকে আমাদের টপিকের উপরে আপনি বা আপনি কিভাবে স্টার্জেন্ট হলেন এই বিষয়ে আমাদেরকে একটু ইনফরমেশন দিবেন। আমরা আপনার এটা শোনার জন্য, এবং কি আপনি যেভাবে কাজ করে আছেন সেভাবে কাজ করার জন্য আমরা খুবই মানে করে আছি। তো প্লিজ। জি জি, অসংখ্য ধন্যবাদ। আমি কথা বলার আগে একটা কথা বলে দিয়ে দিচ্ছি আপনাদের এখানে। মিটিং শেষ করার পরে আমাদের গ্রুপে একটা মিটিং হবে, কল দেওয়া হবে, সবাই আসবেন। তো
অসংখ্য ধন্যবাদ শাহিন স্যারকে আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ এখানে যখন পার্টিসিপেন্ট আছেন 7 জন অধীর আগ্রহ হয়ে বসে আছেন এখান থেকে কিছু শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য, এবং আমরা যেভাবে স্টারেদেন হয়েছি আপনারা যাতে সেই পয়েন্টগুলাই কাজে লাগিয়ে যাতে সামনের দিকে আগে স্টারেদেন হইতে পারেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাকে সুস্থ রেখেছেন এবং কি ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি। এবং ধন্যবাদ আমাদের কোম্পানির ওনার ডক্টর লমসি জিনকে, যিনি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং কি ওনার সিদ্ধান্তর কারণে, ওনার আজকে এই সফলতার কারণে আমরা এখানে হাজারো ব্যক্তি এখানে ইনকামের সুযোগ পাচ্ছি, ভালো একটা পজিশনে যাচ্ছি আলহামদুলিল্লাহ। যে আমি একটা পজিশনে আছি। তো আমার নাম মোহাম্মদ রাজীব মিয়া, আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ, ফরগাম, বর্তমানে সৌদি আরব একজন প্রবাসী। কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেস করে আমার পজিশন স্টার এজেন্ট। তো আমি কীভাবে স্টার এজেন্ট হয়েছি সেই বিষয়টা আমি অল্প সময়ে বলবো, যেহেতু আমাদের টাইমটা খুবই শর্ট, টাইম নেই, অলরেডি সম্ভবত 9 মিনিট টাইম আছে। সর্বপ্রথম হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে আপনাদের সবার মাইন্ডে এটা থাকতে হবে, যেটা বিশ্বাস। আপনার কাজের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে, সেটা নেটওয়ার্ক মার্কেটিং হোক বা যে কোনো ইত্যাদি কাজ হইতে পারে। অবশ্যই ফার্স্ট আপনার বিশ্বাস থাকতে হবে, যেরকম আমার বিশ্বাস ছিল যে না আসলে আমি ডিএক্সএন থেকে কিছু একটা করতে পারবো, আমার ভিতরে এরকম কিছু আছে যেটা আমি কাজে লাগাইতেছি না, কিন্তু চেষ্টা করলে হয়তো কাজে লাগবে। সেই জন্য আলহামদুলিল্লাহ আমি আজকে স্টার এজেন্ট হয়েছি, বিশ্বাস ছিল আমার কাজের প্রতি। দ্বিতীয় নাম্বার হচ্ছে যেটা নেগেটিভ, যারা নেগেটিভ পিপলের কথাবার্তা শুনে তাদের ভালো একটা মহত্ব কাজ উদ্যোগ নেওয়ার পরেও যারা ছেড়ে দেয়, তাদের উদ্দেশ্য বলছি যে আসলে জীবনটা আপনার, লাইফটা আপনার, সিদ্ধান্তটা আপনার, সামনের দিকে আগায় যাইতে হবে, আপনার ভবিষ্যতে আপনার কিছু সব আপনারই দেখতে হবে। সেই জন্যে সব কিছু যেহেতু আপনার, সেক্ষেত্রে আপনি অন্যর কথা শুনে কোনোদিনও কোনোখান থেকে ব্যর্থ হওয়ার জন্য মানে সামনের দিকে আগাইবেন না। কারণ সব বিষয়েই দেখবেন যে ভালো কাজে কিছু বাধা দানকারী ব্যক্তি থাকেই, যে আপনি উপরের লেভেলে গেলে পিছন থেকে এটাই না নামায় দিতে চাই। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, আপনারা যেরকম কাজের প্রতি বিশ্বাস রাখছেন যে এই কাজটা থেকে আপনি সাকসেসফুল হইতে পারবেন, সেই জন্যে আপনি সামনের দিকে আগাইতে হবে। আপনারা কে কী বললো না বললো ওইটা আপনার চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই, ঠিক আছে নি? তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কাজের প্রতি যেরকম বিশ্বাস থাকবে সেই রকম আপনি এখান থেকে কিছু একটা করতে পারবেন, সেরকম আপনার বিশ্বাস থাকতে হবে। তো দেখেন আজকে আমি এইখানে স্টার এজেন্ট হয়েছি, আমি কিন্তু একদিন স্টার এজেন্ট হয়ে যায় নাই। আমি ডিএক্সএনে আছি প্রায় 1.5 বছর যাবৎ, এবং স্টার এজেন্ট কমপ্লিট করছি আরও 5-6 মাস আগে আলহামদুলিল্লাহ। তো দেখেন আমি যদি বিশ্বাস না থাকতো যে সামনের দিকে আগায় যাইতে পারবো, এরকম মানে আগ্রহ যদি আমার ভিতরে না থাকতো, তাহলে আমি আজকে এই পজিশনে আসতে পারতাম না। আর আমি এই পজিশনে আসার পিছনের কাহিনী অনেক লম্বা, তো আমাদের মাঝে এত টাইম নাই যে আমি এতটা লম্বা করে বলবো, সেই জন্য আমি শর্টকাট করে কিছু বলবো। যেরকম আমি প্রথম যখন জয়েন হয়েছিলাম তখন আমারও কিন্তু আজকে আপনাদেরকে যাদেরকে আপনারা শুনতেছেন যে আপনি এখানে জয়েন করার পরে বলতেছে অনেকেই যে এই কোম্পানি এইটার মতন ওইটার মতন চলে গেছে উমুক তুমুক, আর বিশেষ করে যারা বলে যে এই কোম্পানি ধোঁকা দিয়ে চলে যাবে, এবং কি আপনি এখান থেকে কিছু করতে পারবেন না, কারণ এগুলোই ধোঁকাবাজি জিনিস। এবং কি যেহেতু আমাদের কোম্পানি প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, হয়তো অনেকে আপনারা বলতে পারে যে আপনি একজন শিক্ষিত মানুষ বা এত টাকা খরচ করে প্রবাসে আসছেন, আপনি কেন ডিএক্সএনের টুথপেস্ট, সাবান, শ্যাম্পু নিয়ে কাজ করবেন, এরকম কিন্তু অনেকেই বলতে পারে। দেখেন বিষয়টা হচ্ছে এরকম, বলার লোকের অভাব নাই, কিন্তু কইরা দেওয়ার লোক কিন্তু খুঁজে একটাও পাইবেন না। আপনারা খুব সহজেই চামড়ার 2 ঠোঁট দিয়ে বইলা ফেলবে, কিন্তু ওই জিনিসটা আপনারা কইরা সামনের দিকে আগায় নিয়ে যাবে না কেউ। আপনি একটা ভালো কাজ করতেছেন, আপনার অবশ্যই উৎসাহিত দেওয়ার দরকার যে না তুমি যেটা করতেছো চেষ্টা করো, ইনশাল্লাহ অবশ্যই পারবা, এরকম কথা কিন্তু কেউ বলে না। তো এরকম নেগেটিভ ফিল করে কিন্তু আমি আজকে এই পর্যায়ে আসছি। আমিও নেগেটিভ ফিল করে আমারও অনেকেই অনেক কিছু বলছে, মানে আমার বন্ধু বান্ধব, ভাই বাদার, আত্মীয় স্বজন যারা ছিল তারাও আমার এরকম কথা বলছে। তো দেখা গেছে এখন একটু কমছে, যেহেতু দেখছি আমি স্টার এজেন্ট পজিশন অর্জন করছি, তখন থেকে একটু কথা কমছে। তারপরেও মানে নানান প্রশ্ন এখনও পর্যন্ত আছে, যেটার সম্মুখে আমার প্রতিনিয়ত হতে হয়। তো বিষয় হচ্ছে যে আমি যদি ওনাদের কথা শুনতাম তাহলে ডিএক্সএনে আজকে মানে এত দূর আসতে পারতাম না, যার কারণে যারা আমাকে তুচ্ছ করছে এরকম কিছু বলছে
তাদেরকে অবশ্যই আমার দেখায় দিতে হবে যে তোমরা ভুল ছিলে, আমি সঠিক ছিলাম। আর যদি আমি ওনাদের কথা শুই না যদি এখান থেকে সরে যেতাম, তাহলে ওনারাই সঠিক থাকতো, আমি ভুল থাকতাম। মানে ভুল কথাগুলাই সঠিক থাকতো আর সঠিক কথাগুলাই ভুল থাকতো। এখন বিষয় হচ্ছে দেখেন, সত্য কোনো সময় যেরকম চাপা থাকে না, একদিন না একদিন বেরিয়ে আসে। তো ডিএক্সএন কোম্পানির যারা এরকম বলে তাদের হয়তো এটা জানা নাই যে ডিএক্সএন কোম্পানি বর্তমানে 32 বছর রানিং বিজনেস চলতেছে, এবং কি 200 প্লাস কান্ট্রিতে কোম্পানির বিজনেস আছে, 170 প্লাস কোম্পানিতে কন্টিনিউ কোম্পানির অফিস এবং অফিস ব্রাঞ্চ নিয়ে কোম্পানির বিজনেস করতেছে, এবং কি প্রায় 9টা কান্ট্রিতে বর্তমানে কোম্পানির ফ্যাক্টরি আছে, টোটাল 11টা কান্ট্রিতে কোম্পানির ফ্যাক্টরি আছে। যেই কোম্পানি 32 বছর ধরে বিজনেস করতেছে 200 প্লাস কান্ট্রিতে, এবং কি 11টা কান্ট্রিতে অলরেডি কোম্পানির ফ্যাক্টরি আছে, 9টা কান্ট্রিতে আছে, এবং কি বাকি আরও 2-3টা কান্ট্রিতে কোম্পানির ফ্যাক্টরির কাজ চলমান চলতেছে। তাহলে আপনি একবার ভাবেন, বুঝেন, যেই কোম্পানিটা এতটুকু স্ট্রং, সেই কোম্পানি কি কোনোদিন হারায় যাওয়ার কোম্পানি নেই। তো সেই জন্য অবশ্যই আপনাদের ফার্স্ট আপনাদের নিজের বিষয়গুলো জানতে হবে, বুঝতে হবে। আপনি যেখানে কাজ করবেন ওই কোম্পানির বিষয়ে আপনার আগে ধারণা থাকতে হবে, কোম্পানির বিষয়ে আপনার আগে ধারণা থাকতে হবে, তাইলে আপনি। জি স্যার। আচ্ছা স্যার, আমাদের মিটিংটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আর মনে হয় হয়তো 1 মিনিট আছে, তো আপনি শেষ করে দিন। জি, আর 1 মিনিট আছে আমাদের মিটিং। জি, 50 শেষ না আমাদের মিটিং? না, মিটিং তো 55-তে শেষ হবে। সিএম ভাই, সিএম ভাই আনমিউটের অপশন দেন। জি, জি জি, অবশ্যই, ধন্যবাদ। তো অবশ্যই গ্রুপ ফলো করবেন, ব্যানার ফলো করবেন, তাহলে সব কিছু জানতে পারবেন। তো যাই হোক, যেহেতু আমাদের সময় বেশি নাই আর প্রায় 4 মিনিট আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের নতুন মেহমান ছিল, উনি হয়তো চলে গেছে, দুঃখের বিষয়। যাই হোক, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি যে কথাগুলোই বলছি হয়তো কথাগুলাই ভালো নাও লাগতে পারে, যেগুলাই ভালো লাগবে অবশ্যই সেগুলাই নেবেন, আর যেগুলাই ভালো লাগবে না ওগুলো নেওয়ার কোনো প্রয়োজন নাই, ওগুলাই বাদ দিবেন। তো যেহেতু আর মিটিংয়ের কোনো অল্প সময় আছে, সেই ক্ষেত্রে আমি আমার কথা এখানে শেষ করে দিচ্ছি, এবং কাউকে ফিডব্যাক দেওয়ার জন্য সুযোগ দিয়ে মিটিংটা শেষ করে দেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। জি জি, অসংখ্য ধন্যবাদ রাজীব স্যার, আপনার মূল্যবান সময়গুলো দিয়ে দিয়ে আমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমি এখানে ডেকে নিব আজকের মিটিং এর ফিডব্যাক দেওয়ার জন্য আমাদের এমডি মাহারি ভাই, মালয়েশিয়ান। আপনাকে আমি আনমিউটের সুযোগ দিচ্ছি, আপনি আজকে আমাদের মিটিং এর ফিডব্যাক দিবেন যদি আপনার সময় অনুকূলে থাকে। জি, আসসালামু আলাইকুম। জি লিডার, আমার কথা ক্লিয়ার আছে? জি জি জি, আপনার কথা ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করেন লিডার, আমাদের হাতে আর 3 মিনিট সময় আছে। অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমি সুস্থ আছি এবং কি আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি। তো আহ, আজকে আমাদের যে প্রোগ্রাম ছিল হচ্ছে গিয়া সাকসেস স্টার এজেন্ট, কিভাবে তারা স্টার এজেন্ট হয়েছে, তারা কিভাবে এই পথ পাড়ি দিয়ে এসেছে, সেটা আমাদের সাথে শেয়ার করছে। তো দেখুন, আমরা প্রবাসে আছি, যারা প্রবাসে আছি আহ, হয়তো কাজের ব্যস্ততার কারণে, ডিউটির কারণে কথা বলতে পারে নাই, তো প্রোগ্রামটাও ভালো হয় নাই এরকম। তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এই প্রোগ্রাম আবারও রাখবো ইনশাল্লাহ। তো আহ, আমাদের টাইমও নাই, পরবর্তীতে আমরা আবারও প্রোগ্রাম রাখবো, স্টার এজেন্ট সাকসেস আবারও প্রোগ্রাম রাখবো ইনশাল্লাহ, সবাইকে জানিয়ে দেওয়া হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। জি, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের ফিডব্যাক দেওয়ার জন্য মাহাদি স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন যে আমাদের যে সাপ্তাহিক যে ট্রেনিং সেশন গুলা আমাদের সপ্তাহে 2বার হয়, এই ট্রেনিং সেশনটা কিন্তু আমাদের জন্য। দেখেন এই যে আমরা যেখানে কথা বলার সুযোগ পাই, দেখেন আমরা জুম মিটিং এ শুধু কথা শুনি, কথা বলার সুযোগ থাকে না। তো আমাদের কিন্তু এখানে কথা বলার সুযোগ করে দিচ্ছে আমাদের লিডাররা,
সেই জন্য কিন্তু আমাদের যে লিঙ্ক, প্রতিদিন লিঙ্ক তৈরি করে আমাদের সিয়াম স্যার, ওনাকে সবার পক্ষ থেকে আমরা শুকরিয়া জানাবো এবং তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে ওনার মূল্যবান সময়টা দিয়ে লিঙ্কটা প্রতিদিন কষ্ট করে উনি তৈরি করে দেয়। এমনকি আমাদের রাজীব স্যার, যার যার ইয়াতে আমাদের এই প্রতিদিন মিটিং এর ইয়াটা মানে প্রথমে ওনার ইয়ার থেকে আমাদের মিটিং, এই যে জুম মিটিংটা শুরু হয় এবং কি আমরা সবাই কথা বলার সুযোগ পাচ্ছি, আমাদের স্কিলটা ডেভেলপমেন্ট করার সুযোগ পাচ্ছি। তো এখনই আমাদের মিটিংটা কেটে যাবে, তো সবাই ভালো থাকবে। যদি মিটিং এ ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএল।